ও আমার সাথে আইসে একটা হাস্কিং মিল বসাইছে। ধরেন এই যে আমরা যে বড় বড় চাল, যে চাল, ধান থেকে যে চাল তৈরি করি না, এই যে বড় মিল, তো ছোট্ট একটা মেশিনের ভিতরে ওই যে কালো চালগুলোকে, বাসমতি চাল, তারপরে পোলার চালগুলো, আমার 4টে মেশিন বসাইছি বাংলাদেশে। ও আসছিল, তো তখন ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। তো ওরা আমাদেরকে বলছে যে দেখ, আমাদের দেশ থেকে সবচেয়ে ইজি হচ্ছে, আমাদের সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে জাপান। আমাদের কালচারটাই জাপানের কালচার, মানে ওরা জাপানকে খুব ফলো করে। চায়না প্রযুক্তি আর তাইওয়ানের প্রযুক্তির মধ্যে কিন্তু একটু আপগ্রেড তাইওয়ান, কারণ তাইওয়ান ফলো করে। যেমন অনেকেই আছে না, যে আমি সালমান খানরে ফলো করি, কেউ আছে শাহরুখ খানরে ফলো করে, কেউ আছে একটা সময় রাজ্জাক যেভাবে চুল কাটছে, রাজ্জাক যেভাবে প্যান্ট পরছে, এইভাবে তাকে ফলো করে। এইভাবে না ভাই, মানুষ তো এক একজন দেখে এখন যেমন সবাই ফলো করার চেষ্টা করতেছে ডক্টর ইনুসকে। ডক্টর ইনুস বড় বড় অনুষ্ঠানে যাচ্ছে, নর্মাল একটা চেকের জামা পরে চলে যাচ্ছে। তো কালকে এক উপস্থাপক বলতেছে যে চিরাচরিত ড্রেস বাদ দিয়ে সে কালকে পাঞ্জাবি পরছে। সচরাচর ডক্টর ইউনূসকে পাঞ্জাবিতে দেখা যায় না। তো এই যে ধরেন, এখন কিন্তু সে একটা ব্র্যান্ড। ডক্টর ইউনূস যে যেই সময় থাকে, মানুষ কিন্তু তাকেই ফলো করে। তো এই যে আপনি যেটা বললেন যে মানুষ অনেক কিছু জানে না, কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের নিয়ে আপনি যেহেতু কাজ করেন, আপনার কাজ করলে মজা আছে, কারণ এদের যে কোনো জিনিস ধরায় দিলে খুব অল্পতে ধরতে পারে। যেমন এই যে আমার সকালবেলা আমি জাপানিজদের সাথে চ্যাটিং করছি, আমি পুরোটাই গ্রুপে দিছি, মনে হয় দেখছেন। তো সে খুবই আগ্রহী, এবং ওই যে ছবিগুলো পাঠাইছে, এবং সে আসতে চাচ্ছে, খুব দ্রুতই আসবে। আমরা মোটামুটি রেডি হয়ে গেলেই আইসে গভর্নমেন্টের সাথে তো বসতে হবে, এই প্রযুক্তিগুলি নিয়ে তো কথা বলতে হবে। আমি কিন্তু অলরেডি, জি বলেন। ক্যামেরা অফ তো, এই ওনার ভয়েস অফ তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ভাই মহিউদ্দিন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাই? ঈদ উদ- ঈদ উ- শোনেন, ঈদ উদযাপন করছি 30শে মার্চ। এখন বর্তমানে আমি আছি মোংলা বন্দরে। হ্যাঁ, আমি গতকাল রাতে আসছি, আমি খুলনাতে আছি আর কি। আচ্ছা, আমি আছি মোটামুটি, আমি 10-12 দিন আছি আর কি, 10-12 দিন পর আবার চলে যাবো, আমি আছি। ওকে, ওকে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। তালিম,
আসসালামু আলাইকুম। যে ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো? যে আমি খুলনাতে আছি। আহ, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন আমি এই যে চুকনগরের পাশে আর কি। তো আমি হ্যাঁ আগামীকাল সহ মানে এসে যাব বয়রাতে। তো আবু তালেব সাহেবও মনে হয় আসতে পারে, তো আপনাদের সাথে দেখা হতে পারে যারা খুলনাতে আছেন আগামীকাল বা খুলনায় যারা আছেন তারা একটা গেট টুগেদার করেন বড় ভাই। খুলনায় যারা বেশ কয়েকজনই তো খুলনায় আছেন, কালকে একটা গেট টুগেদার। এটা হতে পারে। হ্যাঁ, আগামীকাল আগামীকাল হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে। খুলনা যারা আছেন তাদের আমরা একসাথে বসতে পারি। না না, আরো অনেকে আছে, অনেকেই আছে খুলনায়। আপনি ওই সবাইকে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন যে কালকে টাইম ফিক্সড করেন যে আমরা কালকে খুলনায় অমুক জায়গায় এক জায়গায় হব। হ্যাঁ, এটা আমরা আজকে তো 1 তারিখ না রসুন সাহেব? আজকে 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে 1 তারিখ তো না? না ভাইয়া, আজকে 1 তারিখ। রসুন সাহেব এটা আমরা 3 তারিখে করতে পারি কিনা? 3 তারিখ। আমার মনে হয় আপনারা বেশ কয়েকজনকে পাবেন। যদি 3 তারিখে হয়, ধরেন আপনার হাতে টাইম আছে 2 দিন, আজকে কালকে, তো 3 তারিখে আমার মনে হয় স্থানটা হাদিস পাক করেন, সবচেয়ে বেস্ট। হ্যাঁ হ্যাঁ, কালকে 2 পর দিন 3 তারিখে করতে পারি কিনা? ভাই হাদিস পার্কে করেন, হাদিস পার্কে করেন, হাদিস পার্কটা সুন্দর। হ্যাঁ, আজকে 1 তারিখ, আগামীকাল 2, পর 3 তারিখে আমরা করতে চাচ্ছি আর কি। 3 তারিখে পাক করা। আমি হ্যাঁ, জি ঠিক আছে। হ্যাঁ, আমি দেখি তালেব সাহেবের সাথে যোগাযোগ হ্যাঁ, দেওয়া হয় হাদিসপুর, হ্যাঁ সেন্ট্রাল জায়গা। ভাইয়া এমডি লেখা যে ওনার সাথে আমার সাথে পরিচয় নেই, উনি কে? ওটার নাম এমডি লেখা। এটা করা যায়। দেখি ওইটা তালেব সাহেবের সাথে একটু কথা বলে ওটা আমরা করে লিখে দিচ্ছি 3 তারিখ। হ্যাঁ, জি জি ঠিক আছে। থ্যাংক ইউ। শাহজাহান ভাই, আমি একটু বলি, আমার বাড়ি খুলনায়, আমার বাড়ি হচ্ছে পশুপাড়া কবরখানা। আমি ঢাকায় থাকি, ঢাকার রামপুরায়। গুলশান একে আমার যা থেকে খুব কাছেই। আমি রামপুরা উলনে থাকি। আমি কনসালটেন্সি করি। হ্যালো, ভাইয়ের বাড়ি কি ওই যে শাহজাহান ভাইয়ের বাড়ি কি খুলনাতে না পাইকগাছায়?